নমস্কার, আপনারা দেখছেন আমন্ত্রণ টিভি আর আপনাদের সঙ্গে রয়েছে আমি শ্রাবণী। এই মুহূর্তের বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে চোখ রাখবো একটু আবহাওয়ার দিকে। আবহাওয়ার দিকে নজর রাখলে দেখা যাবে যে ফাল্গুন মাস পড়তে না পড়তেই কিন্তু ফাল্গুনের আমেজ থেকে সরে গিয়ে কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টির আগমন হয়েছে। অর্থাৎ ফাগুনের শুরুতেই কিন্তু রাজ্য জুড়ে বৃষ্টির পরিবেশ তৈরি হয়েছে। অর্থাৎ রাজ্যের সর্বত্র কোথাও না কোথাও কিন্তু বৃষ্টি হচ্ছে, হালকা থেকে মাঝারি। কোথাও কোথাও জানা যাচ্ছে যে শিলাবৃষ্টিও কিন্তু হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে যে কিছু কিছু রাজ্যের কিছু কিছু জেলায় কিন্তু শিলাবৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই শিলাবৃষ্টির ফলে কিন্তু ব্যাপক হারে চাষের ক্ষতি হবে বলেও আশঙ্কা করেছে আলিপুর হাওয়া অফিস। আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে যে বৃষ্টি হলেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হলেও তাপমাত্রার কিন্তু তেমন কোনো বড়সড় পরিবর্তন ঘটবে না। অর্থাৎ তাপমাত্রা এই মুহূর্তে কমার কিন্তু কোনো সম্ভাবনা নেই। তাপমাত্রার সেরকম কোনো হেরফের হবে না। তাপমাত্রা যেরকম ঊর্ধ্বমুখী পারদ ছিল সেরকমই কিন্তু পারদ ঊর্ধ্বমুখী থাকবে, কিন্তু মেঘলা আকাশ থাকবে। কোথাও কোথাও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। আজ থেকে আগামী কিন্তু শনি রোববার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, মেদিনীপুর, হুগলি এই সমস্ত জেলাগুলোতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের একটা সতর্কতা জারি করেছে আলিপুর হাওয়া অফিস। বলা হয়েছে যে সন্ধ্যা থেকে রাতের দিকে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে, এমনটাই আশঙ্কা করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরের দিকে যে জেলাগুলো রয়েছে দার্জিলিং, সিকিম, এখানে কিন্তু তুষারপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া সেখানেও কিন্তু উত্তরের যে জেলাগুলো রয়েছে সেখানেও কিন্তু বৃষ্টির পরিমাণ বুধ এবং বৃহস্পতিবার বাড়বে। শুক্রবারের থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ খানিকটা হলেও কমবে। পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হয়েছে এবং বাতাসে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প থাকার কারণেই কিন্তু এই বৃষ্টিপাত হবে সারা রাজ্য জুড়ে। কলকাতার দিকে কিন্তু কলকাতা সহ কিন্তু গোটা রাজ্য জুড়ে কিন্তু বৃষ্টিপাত হবে বলে এমনটাই জানিয়েছে। যেহেতু আলু চাষ হয়েছে, আলু তোলার কাজে এখন চাষিরা ব্যস্ত, সেই আলু তোলার কাজে কিন্তু ব্যাঘাত ঘটতে পারে এই অকাল বৃষ্টিতে। কারণ এখন এই গরমের টাইম অর্থাৎ ফাগুন মাসের এই টাইমে তেমনভাবে কোনো বৃষ্টির পূর্বাভাস বা তেমনভাবে কোনো বৃষ্টির সম্ভাবনা এই টাইমে থাকে না, কিন্তু হঠাৎ বৃষ্টিপাত, পশ্চিমী ঝঞ্ঝা এবং বাতাসে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প থাকার কারণে এই বৃষ্টিপাত হচ্ছে। এই বৃষ্টিপাতের ফলে কিন্তু আলু চাষিদের কপালে একটা ভাঁজ পড়ার একটা আশঙ্কার কথা জানিয়েছে। কারণ এই বৃষ্টিপাতের ফলে কিন্তু আলু চাষের ক্ষতি হওয়ার একটা প্রবল আশঙ্কা দেখা যাচ্ছে। এছাড়া যেখানে যেখানে শিলাবৃষ্টির কথা হওয়ার কথা বা আশঙ্কা জানিয়েছে আলিপুর হাওয়া অফিস, শিলাবৃষ্টির কারণে কিন্তু ফসলের ব্যাপক হারে ক্ষয়ক্ষতি হবে। এই ক্ষেত্রে কিন্তু চাষিদের একটা কপালে ভাঁজ পড়তে দেখাই যাবে। কারণ শিলাবৃষ্টির কারণে আমরা সবাই জানি যে শিলাবৃষ্টি হলে ফসল অর্থাৎ শস্য যে সমস্ত আছে সেগুলোর কিন্তু ব্যাপক হারে ক্ষয়ক্ষতি হয়। এছাড়া কিন্তু তেমনভাবে তাপমাত্রার কোনো বড়সড় রদবদল কিন্তু ঘটবে না। কোথাও মাঝারি হালকা এরকম বৃষ্টিপাত হবে। বজ্রবিদ্যুৎ সহ যে বৃষ্টিপাতটা, সেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতটা কিন্তু সন্ধ্যার দিক থেকে বেশি পরিমাণে দেখা যাবে বলে এমনটাই জানানো হয়েছে আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে। আরও এই ধরনের খবর পেতে হলে আমাদের সাথে এবং আমাদের পাশে অবশ্যই থাকতে হবে। নিজেদেরকে প্রতিনিয়ত খবরের সাথে আপডেট রাখতে হবে এবং খবরের সাথে থাকতে হবে। এবং তার জন্য কিন্তু আমাদের যে আমন্ত্রণ টিভির ইউটিউব চ্যানেলটি রয়েছে সেটিকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে হবে। আপনারা দেখছেন আমন্ত্রণ টিভি, দেখুন, জানুন, মেতে উঠুন।